তাই না? রেপ হতে আমরা আসিনি এখানে, পশ্চিমবঙ্গে আমরা জন্মাইনি রেপ খাবার জন্য যে প্রতিদিন একটা করে মেয়ে রেপ খাবে। আসানসোলের ইসমাইল এলাকায় 4 যুবকের বিরুদ্ধে ভ্যালেন্টাইন্স ডেতে তাদের মহিলা বন্ধুদের সাথে বাঁকুড়া বিহারীনাথের কাছে বেড়াতে যাওয়ার অভিযোগ রয়েছে। সেখানে তারা তাদের এক মহিলা বন্ধুকে গণধর্ষণ করে বলে অভিযোগ। বর্তমানে মেয়েটি দুর্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা নিয়ে পুরো শিল্পাঞ্চলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। শনিবার আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপি কর্মীরা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে সেন্ট্রাল জোন 1 নম্বর অফিসের সামনে রাস্তা অবরোধ করে এই ঘটনার প্রতিবাদ করেন। বিধায়ক অভিযোগ করেন যে পুলিশ প্রশাসন ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অগ্নিমিত্রা পাল বলেন যে প্রাথমিকভাবে প্রশাসন তাকে বলেছিল যে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি, যদিও মহিলা থানায় ধর্ষণের অভিযোগ স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করা হয়েছিল। বিজেপি বিধায়ক গর্জে উঠে বলেন, মহিলাদের অপর এই ধরনের অত্যাচার বিজেপি সহ্য করবে না। বিধায়ক বলেন, পুলিশ প্রশাসন যেভাবে মামলাটি দমন করার চেষ্টা করছে তা সহ্য করা যাবে না। কারণ আমি যখন সকালবেলাতে আমার একজন কার্যকর্তাকে দিয়ে ফোন করাই, তিনি বলেন যে না, কোনো ধর্ষণ হয়নি, বাবা মা পরিবার কোনো এফআইআর করেনি। মিথ্যে কথা, মিথ্যে কথা। উইমেন্স থানাতে, মহিলা থানাতে সুমোটো কেস হয়েছে, এফআইআর হয়েছে। আপনি মিথ্যে কথা বলে ঢাকার চেষ্টা করছেন কেন? আজকে যে মেয়েটি 19 বছর 20 বছরের একটি মেয়ে, তার হয়তো জানাশোনা, তার হয়তো পরিচিত হোক না পরিচিত হোক, যদি ধর্ষণ করে তাহলে সেটা ধর্ষণ। আর সেই 4 জন ছেলে এখনো পলাতক। কেন এরা ধরতে পারে না? কিসের জন্য? তৃণমূলের নেতার পরিচিত না কার পরিচিত? অন্য সময় হলে তো বিজেপির কার্যকর্তার কলার ধরে তুলে নিয়ে আসে, আর যারা রেপিস্ট তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। তাই আমরা বিচার চাই। ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না মুখ্যমন্ত্রী। আপনার কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথীতে কিচ্ছু এসে যাবে না যদি মহিলাই বেঁচে না থাকে। প্রতিদিন কলকাতা হোক, গ্রামীণ এলাকা হোক, বড় লোক হোক, গরিব লোক হোক, প্রত্যেকের বাড়িতে এপিডেমিক, প্যান্ডেমিকের মতো আজকে রেপ হচ্ছে। এগুলো মানবো না আমরা। আর তার উপর ধামাচাপা দেওয়ার চেষ্টা করা। We will not tolerate this. We will not tolerate this. তাই আমরা আজকে প্রতিবাদ করতে নেমেছি। তৃণমূল কংগ্রেস দাবি করছে যে ধর্ষণ করেছে অভিযুক্ত তার একজন পরিচিত হচ্ছে আমাদের মন্ডলের সেক্রেটারি নীরজ বার্নওয়াল, এবং সে নাকি মিউচুয়াল করার জন্য কাল থেকে দৌড়ে বেড়াচ্ছিল, মেয়ের মায়ের কাছে বারবার যাচ্ছিল, এবং সেটা নিয়ে তারা সরব হয়েছে। 4 জন ছেলে ধর্ষণ করেছে, ঠিক আছে? 4 জন ছেলের মধ্যে এখনো একজনকেও অ্যারেস্ট করা হয়নি। আর বললাম তো, ভেরি ক্লিয়ারলি বলে দিচ্ছি, সে বিজেপি করুক, টিএমসি করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, কোন দল না করুক, তাকে আমরা ছাড়বো না। চাই একটা মহিলার, একটা বাচ্চার, একটা শিশুর যদি অত্যাচার হয়, আমরা ছেড়ে কথা বলবো, যে দলই করুক না, সোজা। একই সাথে টিএমসি বলেছেন যে বিজেপি মন্ডল সম্পাদক নীরজ বার্নওয়াল ধর্ষণের অভিযোগে অভিযুক্ত 4 যুবকের মধ্যে একজনকে বাঁচাতে নির্যাতিতার পরিবারের সাথে যোগাযোগ করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, দল হিসেবে বিজেপির কোনো বিষয় নেই যে কোনো দলের সাথে যুক্ত। বিজেপির দাবি, ধর্ষণের মতন ঘটনায় যেই দোষী হোক না কেন তাকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা। দাদাভাই এন্টারপ্রাইজ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স আইটেমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বাসযোগ্যতা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির নূতন এবং পুরনো স্মার্টফোন, তাও আবার আপনার সাধ্যের মধ্যেই। পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা। তাই দেরি না করে আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন দাদাভাই এন্টারপ্রাইজ। আমাদের ঠিকানা বনগ্রাম ও নতুন ডাঙ্গা, পিওর শ্যামলা রেল লাইনের কাছে, শনি মন্দিরের ঠিক বিপরীতেই। যোগাযোগ করুন 7001548618 অথবা 9641571480 এই নম্বরে।